হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কোনো রান্নার রেসিপি দিব না। আজকে ঘর গোছাবো, ঘর পরিষ্কার করব। আমরা মেয়েরা যত কিছুই করি না কেন, যত অসুস্থ থাকি না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, আমাদের ঘর, আমাদের সংসার, আমাদের দুনিয়া। আমরা দুনিয়া এদিক থেকে এদিক হয়ে যাক, আমরা ঘর গোছাতে, রান্না করতে খুব পছন্দ করি। সো ঘর আমার গোছানো থাকবেই। আমার শরীর ভালো থাকুক আর না থাকুক, ঘর আমাকে গুছিয়ে রাখতে হবে। আগে যখন আমি জব করতাম তখন আমার সময় খুব সীমিত থাকতো। অফিস করো, সকালে উঠো, রান্নাবান্না করে অফিসে যাও, আবার সন্ধ্যার মধ্যে আসো। তো আগে আমার খুব কষ্ট হয়ে যেত। তারপরও হাজার ব্যস্ততার মধ্যেও আমি ঠিকই ঘরের জন্য, ঘর গোছানোর জন্য সময়টা ঠিকই বের করে নিতাম। আমাকে যদি কেউ বলতো যে তোমার কী সবচেয়ে বেশি ভালো লাগে করতে, আমি বলবো ঘর গোছানো আর রান্না করে মানুষদেরকে খাওয়ানো। আমার এই দুটো জিনিস খুবই পছন্দ। আমার কিন্তু কোনো গুণ নেই, আমি কিছু পারি আর না পারি, আমি এই দুটো জিনিস করতে খুব পারদর্শী, পছন্দও করি করতে। আগের দিনের নানুদেরকে দেখতাম, মাদেরকে দেখতাম, ওরা কেমন করে জানি ঠিকই সময়টা বের করে নিত। রান্না করা, আমাদেরকে স্কুল থেকে আনা নেওয়া করা, ঘর সামলানো, কীভাবে যেন ওরা সময়টাকে ঠিক কাজে লাগাতো। কিন্তু আমাদেরকে দেখেন, একটু থেকে একটু হলেই আর এই ভালো লাগে না কোনো কিছু করতে। আমি তো অনেক অলস। আমি পারি না কোনো কিছু মানে ইজিলি হ্যান্ডেল করতে। তবে হ্যাঁ, আমাকে দুইটা জিনিস দিবেন, যদি বলেন ঘর গুছিয়ে রাখো, রান্না করো, এইটা আমি ভালোভাবে করতে পারবো। আমি এটা করতে খুব এনজয় করি। আমার দ্বারা আর কিছু হয় না, এই দুটো জিনিস খুব ভালোভাবেই হয়। আচ্ছা আচ্ছা, বলেন তো আপনারা কিভাবে কিভাবে সময় পার করেন, কে কী করেন, কে কীভাবে লাইফটাকে এনজয় করছেন? আমার না খুব জানতে ইচ্ছে করে, জানেন। আমি নিজে সারাদিন বাসায় থাকি, এই টুকটাক রান্না করি, গান শুনি, নামাজ কালাম পড়ি, এইভাবেই দিনটা পার করি। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে আপনারা কিভাবে সময় পার করেন, কিভাবে কেউ বিজনেস, আমি জানি অনেকে এক একজন এক এক রকম করে লাইফটা লিড করতেছেন। আমারও ইচ্ছে করে মাঝে মধ্যে। আগে তো জব করতাম, বিজনেস করতাম, সময়ই ছিল না। আর এখন না অফুরন্ত সময়, জানেন। এখন বোর হই যে আসলে কি করা যায়, কি করা যায়। একটা সময় ছিল যখন খুব খারাপ লাগতো যে অফিস করো, বিজনেস করো, ঘর সামলাও। কিন্তু এখন না সময় আর কাটেই না। খুব ইচ্ছে করে যে কি করা যায়। হ্যাঁ, আমি পাশাপাশি ছোটোখাটো একটু বিজনেস করছি, কাপড়ের বিজনেস। কিন্তু তারপরও ওই যে হয়ে ওঠে না যে নিজের জিনিস নিজের নিজের গরজ করে করা যায় না। অন্যের জিনিসটা যেভাবে আমরা খুব দায়িত্ব সহকারে, গুরুত্ব সহকারে করি না, কিন্তু নিজের জিনিসটা নিজের মতো করে আর করা হয় না। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার এখন রোদ, আবার বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর। আজকে চিন্তা করছি লতি, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, গরুর মাংস রান্না করব, আর আলু ভর্তা থাকবে, কই মাছ ভুনা থাকবে। ওই যে বললাম রান্না করা খুব পছন্দ, রান্না করতে ভালো লাগে। এভাবেই টাইমটাকে আমি ইউজ করি। মিসইউজ করা খুব একটা হয় না, কারণ সারাক্ষণ ঘরে থাকি, কি করব এই চিন্তা করে করে দিন পারে। এবং গতকালকে আমি করলাম চালের লাড়ু বানালাম। আপনারা তো রেসিপিটা দেখলেনি। ভাই দেবে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাননি কেমন হয়েছে বা আপনারা করছেন কি না। আপনারা জানাবেন। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন।
আমি ইমপ্রুভ করতে পারছি কি না সেটাও বলবেন, বোর হচ্ছেন কি না সেটাও বলবেন। কারণ আমরা একজন আরেকজনকে যদি সাহায্য না করি তাহলে কেউ সামনে আগাতে পারবে না। যে বলো না, কেউ একা কখনো চলতে পারে না, কারো বেড়ে ওঠার পেছনে অবদান কারো না কারোই থাকে। আমি চাইবো, যেহেতু আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্যই আসছি, তো আমি চাইবো আপনারা আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন। আমার ঘর গোছানো শেষ, ঘরটা এখন অনেকটা হালকা লাগতেছে। জানো তো, ঘর পরিষ্কার থাকলেই এখন চারিদিক থেকে পজিটিভ ভাইবই আসে। এখন রান্নার প্রিপারেশন চলছে। এই আজকে রান্না করব লতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ, গরুর মাংস, তারপর কই মাছ ভুনা, আলু ভর্তা। আজকে হচ্ছে এই খাবার। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছে। জানো, মাঝে মাঝে বৃষ্টি না আমার একটু ভালো লাগে না, চারিদিকে পানি উঠে, পানি জমে থাকে, মানুষ গৃহবন্দী হয়ে পড়ে, খারাপ লাগে। কিন্তু এখন ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, বৃষ্টি, ভালো লাগতেছে। দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। উফ, শান্তি লাগতেছে দেখতে। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি যেন থামছেই না। বাবাদের ভালোবাসা মনে হয় এমনই হয়, কোনো কিছু না বলেই হঠাৎ করে ড্রাইভার দিয়ে এই আম, কাঁঠাল, লিচু, মাছ, সবজি টবজি সব পাঠাই দিছে, মিষ্টি। আব্বু সবসময় হঠাৎ করে এমনই করে, যখনই ওনার কিছু মাথায় আসবে, কিছু না বলে হঠাৎ করে ভেবে পাঠাই দেবে। আসলে আমরা মেয়েরা আলহামদুলিল্লাহ, যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসলে এগুলো আসলে এই দেওয়া না দেওয়ার কথা না, বাবা মা থাকাটাই হচ্ছে বড় একটা ছায়া, যে দিন শেষে এটাই মনে হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আজকে সারাদিন আপনাদের সাথে খুব ভালো সময় কাটালাম, টুকটাক জিনিস শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন অবশ্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।